ছিল, মানে লকডাউন ছিল, তখন দেখেছে সব ওরা কাছাকাছি আসছে, এই করছে, ওরা বুঝে না যে আমরা কিভাবে ফ্যামিলি করবো, কিভাবে এটা করব, এই জিনিসটা ওরা করে না। সেখানে আমাদেরকে দেখা দিচ্ছে যে ইসলামের মধ্যে কিভাবে ফ্যামিলিগুলি একসাথে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, করতে পারে। এই জিনিসটা মানে হাহাকার ওদের মধ্যে, ওরা বাপ ছেলের সম্পর্ক নাই, ওইখানে নাই, তারা করে যাচ্ছে। এবং সিঙ্গেল প্যারেন্ট এখন হচ্ছে একটা নর্মাল একটা বিষয়, সবাই এটাতে মানে সাফারগুলি করতেছে। আর আমাদের মধ্যে এই মানে আমাদের এই শক্তিটা আছে, কিন্তু আমরা নিজেরা বুঝতেছি না যে এটার ভ্যালুটা আমরা আসলে নিতে পারতেছি না। আমার কাছে মনে হয় যে মুসলমানরা যখন ইসলাম ডাউনটার্নে গেছে, তখন মানে বৃহত্তর বিশ্ব বা পৃথিবী কি হারাইছে তার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি যে আমাদের যে ফিলসফি এবং প্রিন্সিপাল মানুষ যেটা নিয়ে সোসাইটিকে বা সিভিলাইজেশনকে তৈরি করে, এটার আসলে কোনো বেসিস নাই, এটা আসলে হাওয়ার উপরে, এবং এটা নিয়ে আমরা আলাপ করি না। খুবই সিম্পল, সবচেয়ে ভালো এক্সাম্পল প্রবাবলি জাপান। আমরা অনেকেই খেয়াল করি না যে হিরোশিমা এবং নাগাসাকিতে 2টা নিউক্লিয়ার বোম পড়ছে। 2টা নিউক্লিয়ার বোম পড়ার পরেও জাপান কিন্তু শেষ হয় নাই। ফরগেট অ্যাবাউট শেষ হওয়া, তার কয়েক বছর পরেই জাপান পৃথিবীর সবচেয়ে বড় 5-10টা দেশের ছিল ইকোনমি ওয়াইজ। জাপানের ব্র্যান্ড সারা পৃথিবীতে সেলিব্রেটেড হইত। অর্থাৎ 2টা নিউক্লিয়ার বম জাপানকে শেষ তো করতেই পারে নাই, বরং জাপান আমেরিকার সম্পর্কও ভালো হয়েছে। এবং আমি যদি 1980, 1990-এর বা ওই সময়ের কথা বলি, দেন জাপান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইকোনমি এবং সবচেয়ে স্ট্রং ব্র্যান্ডের একটা। আচ্ছা, কিন্তু জাপান কিন্তু ইভেনচুয়ালি শেষ হওয়া শুরু হয়েছে। কিভাবে? 2024 সালে আমরা দেখতে পাই যে জাপানের, আমি যদি রাজধানী এবং হাতে কোনো একটা দুটো শহরের বাইরে বলি, জাপানের রিয়েল এস্টেট প্রাইস 95% ডিসকাউন্টও বিক্রি হচ্ছে না। 95% জমির দাম মানে অনেক জমির দাম 90% কমে গেছে, কারণ থাকার কোনো মানুষ নাই, বাচ্চা হয় না। বলা হইতেছে যে যেখানে জাপান প্রথম 5-10টা ইকোনমির মধ্যে ছিল, নেক্সট 30-40 ইয়ার্সের মধ্যে জাপানের ইকোনমি প্রথম 50টা কান্ট্রির বাইরে চলে যাবে। খুব দ্রুতই বাংলাদেশের ইকোনমি, মানে নেক্সট 20-25 ইয়ার্সের মধ্যে বাংলাদেশের মতো অনেক দেশের ইকোনমি সাইজ জাপান ইকোনমি সাইজের থেকে বড় হবে, কারণ জাপানের ইকোনমি এই স্পিডে কমতেছে। ওয়াই? কারণ তাদের পপুলেশন কমতেছে। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। 2টা নিউক্লিয়ার বম জাপানের তেমন কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু জাপান আসলে কেন এই ধ্বংসের দিকে যাচ্ছে? কারণ জাপানের যে ফিলসফি এবং প্রিন্সিপালস, সেই ফিলসফি এবং প্রিন্সিপালসে তারা সত্য কথাও বলতো, তারা ওরকম কোনো মানে বাহ্যিক কোনো অবিচারও তারা করে নাই, তারা কারোর সাথে যুদ্ধও করতে যায় নাই। তারা খালি একটা ভুল করছে, সেটা হচ্ছে কি আমেরিকান এবং ইউরোপিয়ানদের যে জীবন দর্শন, এটা খুব সিরিয়াসলি নিছে। তারা বিশ্বাস করা শুরু করছে, হ্যাঁ ইকোনমি গ্রো করলে সব ঠিক হয়ে যাবে। সব মেয়েরা চাকরি করা শুরু করছে, হ্যাঁ বাচ্চা নেওয়ার কোনো দরকার নেই, বাচ্চাদের কোনো দরকার নেই। ছেলেরা মেয়েরা সবাই চাকরি করছে, ওভার টাইম করছে, মানে তুমি আর তোমার জীবনের স্কোর, রেটিং, স্ট্যাটাস সব বাড়বে টাকার সাথে। খালি পয়সা কামাও, ছেলে মেয়ে পয়সা কামাইছে। সো জাপানের ইকোনমি 1960 থেকে 1990 পর্যন্ত পাগলের মতো গ্রো করছে। এখনো বাংলাদেশের মতো দেশের সবচেয়ে বড় ইকোনমিক বন্ধু একটা ডেফিনেটলি জাপান। জাপানের ইকোনমি গ্রো করছে, এক জেনারেশন ফাড়াই ফেলছে। হ্যাঁ, সবাই জাপানকে সেলিব্রেট করছে, জাপানের মতো সিঙ্গাপুর হওয়ার চেষ্টা করছে, এবং সিঙ্গাপুর অনেক দূর হয়েছেও। কিন্তু তার পরের জেনারেশন আর তার পরের জেনারেশনে কি হয়েছে? জাপান নাই হওয়ার মতো অবস্থা। আমরা এটা মানে কথাই বলি না। 2টা নিউক্লিয়ার বম যেই জাপানকে ধ্বংস করতে পারে নাই, একটা ইউরোপিয়ান এবং আমেরিকান ইডিওলজি সেই জাপানকে শেষ করে ফেলছে। এটা নিয়ে কোনো আলাপ হয় না। মূল কাহিনীটা কি? আমেরিকানরা যে ইডিওলজিটা পৃথিবীতে বিক্রি করছে, ওইটা ফরচুনেটলি তারা এত সিরিয়াসলি বিশ্বাস করে নাই। তারা যদি খুব সিরিয়াসলি বিশ্বাস করতো, তারাও শেষ হয়ে যেত। তারা যেহেতু একটু ধরেছে, হয়তো বিতর্ক টর্কের মধ্যে আছে, কিছু মানে 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 ডেমোক্রেট আছে, কিছু লিবারালস আছে, তারা মাইটপিট করে মোটামুটি জেনারেশন পপুলেশন একটা জায়গায় রাখছে। কিন্তু পপুলেশন ডিক্লাইনের যে অভিশাপ, সেটা আমরা জাপানের মধ্যে আমরা দেখতেছি। এটার মূল রিজনটা কি? আমরা যদি এবার মুসলমানদের দিকে তাকাই, মুসলমানদের এই প্রবলেম নেই। পুরো ইউরোপের সবচেয়ে স্ট্রংগেস্ট ইকোনমির 3টার মধ্যে একটা সবসময় টার্কি, এবং এটা একটা মেইন রিজন হচ্ছে টার্কির পপুলেশন কোনো প্রবলেম নাই, বা টার্কি একটা মোটামুটি মানে ইনফ্লেশন, ফাইন্যান্সিয়াল ইনফ্লেশন যাই হোক, তারা ডেমোগ্রাফিক্যালি তারা কম্পারেটিভলি একটা সেফ পজিশনে আছে। ওয়াই? বিকজ দিনের শেষে মুসলমানদের প্রথমে আসে হচ্ছে একটা স্পিরিচুয়ালিটি, সেই স্পিরিচুয়ালিটির উপরে আছে একটা ফিলসফি, সেই ফিলসফির উপরে আছে প্রিন্সিপালস। সেটা দিয়ে সে পুরা ব্যক্তিকে এবং সমাজকে সে গভর্ন করে। সো তার একটা খুবই স্ট্রং ফাউন্ডেশন আছে।
ওই ফিলোসফারের কি মনে হয়, সেই ফিলোসফারের কি মনে হয়, ওই ইকোনমিস্টের কি মনে হয়, এই অ্যাডাম স্মিথের কি মনে হইলো, সক্রেটাস কি বলছিল, এটা নিয়ে মুসলমানরা এত বদার্ড না। ওগুলো মুসলমানরা পড়ে, কিন্তু মুসলমানরা দিনের শেষে ব্যাক করে যে ভাই আমার স্পিরিচুয়াল ফান্ডামেন্টালস কি, অ্যান্ড দেন আমার ফিলসফি কি, অ্যান্ড দেন তার উপরে আমার প্রিন্সিপালস কি। এই জন্য মানে এই পুরা জিনিসটা, এই পুরা ওয়ে অফ থিঙ্কিংটা পৃথিবী হারায় ফেলছে। পৃথিবী এখন মনে করে 10টা ইকোনমিস্ট আনো, 10টা লয়ার আনো, 10টা ফিলসফার আনো, 10টা সোশ্যাল সায়েন্টিস্ট আনো, ব্যাস আমরা এখন জানি পৃথিবী কেমনে চালাইতে হবে। গোড়ার ডিম তুমি জানো, তাহলে তুমি কেন মানে এত বছর ধরে তোমার যে মার্কেটিং ক্যাপিটালিজম যে সব কিছুকে নষ্ট করে ফেলতেছে, তোমার যে পপুলেশন ডিক্লাইন, সব কিছু তুমি থামাইতে পারলা না কেন? করছোটা কি? তুমি একদিকে তুমি যে সিওপি যে করতেছো ক্লাইমেট চেঞ্জের জন্য, ক্লাইমেট চেঞ্জে তুমি আসলে এফেক্টিভলি কি করছো? কিছুই তো করতে পারো না, কিন্তু তুমি তো বড় বড় মিটিং মিছিল করে বেড়াচ্ছো। সো এই যে একটা প্যারাডক্স, এই যে আমরা দেখতেছি যে একটা কলাপস হচ্ছে, কিন্তু কোনো যুদ্ধও বন্ধ করতে পারতেছি না, কিছুই আমরা বন্ধ করতে পারতেছি না। সো দিনের শেষে পৃথিবী যেটা হারায় ফেলছে সেটা হচ্ছে কি একটা ফান্ডামেন্টাল স্পিরিচুয়াল বেজ, যেটার উপরে সে একটা ফিলসফি এবং তার উপরে সে প্রিন্সিপালস বানাবে, যেটা দেশে এফেক্টিভলি সব কিছুকে গভর্ন করবে। এখন একটা বেড়াচারা অবস্থা, অর্থনীতি আগাইতে গেলে যুদ্ধ বন্ধ করা যায় না, আর যুদ্ধ বন্ধ হইলে ইকোনমি কলাপস করে। সত্যি কথা যেটা মানে অ্যাকচুয়ালি পৃথিবীতে কোনো যুদ্ধ না থাকলে আমেরিকান ইকোনমি কিসের উপরে দাঁড়ায় থাকবে, এরকমই তো একটা অবস্থা হয়ে গেছে। সে আমেরিকান ইকোনমি চালাতে গেলে আবার যুদ্ধ লাগে।